গরিব দুঃখী খেটে খাওয়া মানুষদের জন্য রয়েছে সরকারি হসপিটাল। আমার প্রশ্ন, আমার সঙ্গে সঙ্গে দেশের লক্ষ কোটি মানুষের প্রশ্ন, এই হসপিটালের মধ্যে দুর্নীতি থাকবে কেন? সাধারণত সরকারি হসপিটাল, এখানে যারা খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষ, অসহায় মানুষ, এই মানুষগুলোই কিন্তু বেশি যায়। তো আমার প্রশ্ন না শুধুমাত্র, এদেশের লক্ষ মানুষের প্রশ্ন, এই হসপিটালগুলোর মধ্যে দুর্নীতি হবে কেন, কোন কারণে? আজকে আমি একদম আঙ্গুল দিয়ে কিছু দুর্নীতি আপনাদেরকে দেখিয়ে দিব। আমার কাজ হলো আপনাদেরকে জানানো, আর আপনাদের কাজ হলো প্রচার করা। আমার এই কথাগুলোকে আপনারা প্রচার করবেন। যেই কথাটা সঠিক নয়, যেই কথার ভিতরে শিক্ষা নাই, অন্তত আমি এইসব কথা কখনো মানুষকে বলি না। দুর্নীতিগুলো বলার আগে প্রথমত একটা কথা বলে নেই। আমার একজন ভাই, উনি মাটি কাটতে গিয়ে ওনার পার উপরে আঘাত লাগে, কোদালের আঘাত। ওনাকে সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়। উনিও খেটে খাওয়া একজন মানুষ। তো ডাক্তার দেখছে ওনাকে, ডাক্তার দেখার পরে ওই অবস্থায় রেখে দিছে। পরবর্তী দিনে ডাক্তারের আর কোনো আপনার আসার কোনো কথা নেই, কোনো জায়গায় ডাক্তার নেই। পরবর্তীতে সেখান থেকে আমরা ওনাকে ভর্তি করা হয় একটা প্রাইভেট হসপিটালে। ভর্তি করার পরে এই প্রাইভেট হসপিটালের ডাক্তাররা বলতেছে যে এই রুগীকে যদি আপনারা আর 6-7 ঘন্টা পরে নিয়ে আসতেন, তাহলে তার যে পাও কেটে গেছে, এই পাওটা তার আর রাখা যাইতো না। তাহলে একজন মানুষের একটা পায়ের গুরুত্ব সরকারি হসপিটালের ডাক্তারের কাছে নেই। কোন দেশে আছেন বুঝেন আপনারা? এবার আপনাদেরকে হাতে আঙ্গুল দিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলি, আপনারা শোনেন। সর্বপ্রথম এরা যেখানে দুর্নীতি করে, এটা হলো রোগীদের কাছ থেকে টাকা নেয়, ঘুষ নেয়। একজন রোগী যে সময় ডাক্তারের কাছে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে কিছু দালাল থাকে। এই দালালদের সঙ্গে ডাক্তারের একটা সম্পর্ক আছে। এই দালালের মাধ্যমে সর্বপ্রথম চেষ্টা করে যে এদেরকে আপনার অন্য বিভিন্ন হসপিটালের নাম বলে, যেগুলো ওইখানে চাকরি করা ডাক্তারদের প্রাইভেট, তাদের সঙ্গে সম্পৃক্ত, তারা ওখানে রয়েছে, ওইখানে যেন এই রুগীরা চলে যায়, এই কাজটা তাদেরকে দিয়ে করায়। তারপরে যদি তারা সেখান থেকে না যেতে চায়, এরপরে টাকা না দিলে তাদেরকে বারান্দায় হয়তো শোয়ায় রাখে, এরপরে কোনো বেড দেয় না, তাদের কাছ থেকে টাকা নেয়। বিশেষ করে 2-3টা বিষয় বলে। 1 নম্বরে বিছানা, ভালো বিছানা দিবে, এরপরে টিকিট, মানে বিভিন্ন ঔষধ এদিক সেদিক বলে টলে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। এটা হলো দ্বিতীয় দুর্নীতি। প্রথম দুর্নীতি, তাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করা হয়, ওই যেখানে ডাক্তার অন্য হসপিটালের সঙ্গে লিঙ্ক আছে। এরপরে এই সরকারি হসপিটালে যে মনে করেন যারা যায়, এরা তো সাধারণত খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষ, এরা অত লেখাপড়া জানে না। এদের কাছে বিভিন্ন ভুয়া বিল, বিভিন্ন ভাউচার তৈরি করে তাদের কাছে জমা দেয়। তাদের কাছে জমা দিয়ে বলে এখান থেকে টাকা দাও। এই টাকা না খাইয়া কুকুরের গু খাইতে পারিস না, শুকরের গু খাইতে পারিস না, এই টাকা না খাইয়া এই টাকা না খাইয়া কুকুরের গু খাবি। এই গরিব মানুষের কাছ থেকে টাকা না খেয়ে কুকুরের গু খাবি। তাও এদের থেকে ওটা বলে, এখানে এদের থেকে কুকুরের গু অনেক ভালো, এইগুলো খাবি। তারা মানুষ, তাদের কাছে কোনো দাম নাই। এরপরে যন্ত্রপাতি কিনতে হবে, এই জিনিসের দাম বেশি, এই টাকা দাও। তারপরের যে ঝামেলাটা, এটা হলো ডাক্তারদের অনুপস্থিতি। ডাক্তাররা সেরকম থাকে না। সরকারি হসপিটাল স্বাধীন, এখানে কোনো কেমন যেন তারা স্বাধীন আছে, তাদেরকে কেউ কোনো কিছু বলতেও পারবে না। আপনারা নিউজে দেখেছেন যে কিছুদিন আগে একজন রোগীকে ডাক্তারে নাকি পিটিয়েছে। এটা আন্তর্জাতিক, মানে দেশের বড় বড় মিডিয়াগুলো প্রচার করেছে। এইগুলো বলে আপনার ঝামেলাগুলো তৈরি করা হয়। তারপরের দুর্নীতি যদি আমি আপনাদেরকে বলি, যে অ্যাম্বুলেন্স ও সরকারির যে গাড়ি, এই গাড়ির অপব্যবহার করে। অ্যাম্বুলেন্স সরকারি গাড়ি, সরকারের নির্ধারিত ফি, এটার পরেও মনে করেন তারা টাকা নিতে চায়, নাইলে যাবো না, এই সমস্যা, এই নাই সেই নাই। ওই যে আমি আগেই বললাম যে এখানে যারা যায় তারা আপনার অধিকাংশই অশিক্ষিত বলতে তাদের ভিতরে অতটা জ্ঞান নেই। খেটে খাওয়া মানুষগুলো যায়, অশিক্ষিত বলা এভাবে ঠিক না আর কি। এই জন্য বললাম যে তারা অতটা জ্ঞানী না, মূর্খ মানুষই বেশি যায়। তো এই জন্য তাদের কাছ থেকে তারা এই কৌশলে তারা এই দুর্নীতিগুলো করে, এই খারাপ কাজগুলো করে। তারপরে বিশেষ একটা বিষয় বলবো যে এখানের যে ওয়াশরুমগুলা, ভাই, একজন সুস্থ মানুষকে যদি এই হসপিটালের ওয়াশরুমের কাছে দাঁড়িয়ে রাখা হয়, একজন সুস্থ মানুষ, এই ব্যক্তি অসুস্থ হয়ে যাবে। আমি বহুত হসপিটালে গিয়েছি, কথা বুঝছেন? তো এইরকম হলো সেখানকার ব্যবস্থাপনা। তো এইরকম যদি মনে করেন সরকারি হসপিটাল হয়, সরকার কি সেখানে কোনো বরাদ্দ রাখে না? সব খাওয়ার পার্টি সব খেয়ে ফেলে। এখানে কোনো মানুষ সেবার জন্য যায়, কিন্তু সেবা কোথায়? কিন্তু সরকারি হসপিটালের
যে ওষুধগুলো, সেখানে যে ডাক্তারগুলো মনে করেন যায়, তোদের ভিতরে তো শিক্ষা আছে ভাই, তোরা তো মানুষ, তো তুই আরেকজন মানুষের জন্য কাজ করবি, সেই কাজ না করে এই উল্টা পাল্টা এত টাকা পয়সা দিয়ে কি হবে? একজন ডাক্তার কি কম ইনকাম করে? একজন ডাক্তার কি কম ইনকাম করে? শোনেন, আপনি ডাক্তার যদি মুসলিম হয়ে থাকেন আর আপনি যদি অন্য ভিন্ন ধর্মী হয়ে থাকেন, দুইজনকে দুইটা পরামর্শ দেই। মুসলিম যদি হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলি যে অবৈধ টাকা আপনি খাবেন, আপনার আপনার ডর লাগে না যে আপনি মুসলমান, আপনার ভয় লাগে না? আপনার ভয় লাগে না? আপনার আপনার কি মানে ব্রেনে কোনো কিছু নেই যে আপনি অসৎ পথে ইনকাম করে এইটা দিয়ে পারিবারিক শান্তি পাবেন, এটা আপনার মনে হয়? আর যদি বিধর্মী কোনো ডাক্তার আমার এই কথা শুনে থাকেন তাহলে আপনাদেরকে বলবো যে সৃষ্টিকর্তা আপনার ধর্মের, আপনি যাকে মানেন ভগবান বলেন অথবা যে কৃষ্ণ মৃষ্ণ যাই বলেন না কেন, এগুলো কি এর সমর্থন করে? অবৈধ পন্থা ইনকাম, এগুলো মানুষকে এরকম কষ্ট দেওয়া, এগুলো করা, এগুলো কোনো সময়ের জন্য করিয়েন না। তারপরে সর্বশেষ যে বিষয়টা বলবো, যে হসপিটাল নিয়েও আজকে রাজনীতি করা হয়। হসপিটাল নিয়ে রাজনীতি, কী রাজনীতি? যে হসপিটালে যাদেরকে নিয়োগ দেওয়া হয় এখানে ব্যক্তি দেখে দেখে, পরিচিত মামুখালু দেখে দেখে সেখানে নিয়োগ দেওয়া হয়। এরপরে টিকিট কাটতে হয় সরকারি হসপিটালে গেলে। একজন এলাকার ভিতরে আসছে, তার আন্ডারে 4-5 জন সামনে ডাক্তারের কাছে চলে যাইতেছে। কেন ভাই? কেন? এও টিকিট কাটছে, আমিও টিকিট কাটছি, অন্য একজনও টিকিট কাটছে। আগে যে টিকিট কাটবে সে না সেখানে যাবে। এরপরে তো আমি গেছি, আমি কিন্তু 2-1 বার গেছি, আমি 2-1 বার সরকারি হসপিটালে গেছি। তা আমি যাওয়ার পরে আমি ডাক্তারকে বলি, ডাক্তারকে মানে আমি বলতেছি, আমি এই কাজটা সরকারি হসপিটাল না, আমি দেখছি অনেক বড় বড় যারা ডাক্তার তারাও এই কাজটা বেশিরভাগ করে। এটা হলো আমি বলতেছি, আমি যে কি বললাম এটা আমার বলার আগে তারা প্রেসক্রিপশন শুরু করে দেয়। আর আমার কথা যদি তুই না শুনিস তাহলে তোর প্রেসক্রিপশন ধরে লিখতে কইছে কে? তার তুই এগুলো কী লিখবি আন্দাজে আইডিয়া করে? আর যাওয়ার লগে লগে টেস্ট, এটা তো দিবে, কারণ টেস্ট ছাড়া আর কী করবে? তাও টেস্ট, এই টেস্ট সেই টেস্ট একটা করা লাগলে দেয় 3টা-5টা। এই জন্য সাধারণ মানুষ আজকে ডাক্তারের কাছে যেতেও ভয় পায়। এই কথাগুলো মনের কষ্টে বললাম যে এই সমস্ত কাজগুলো বন্ধ করতে হবে। তো বলবো যে যারা দায়িত্বশীল, যারা দায়িত্বে রয়েছেন, এই হসপিটাল যাদের দ্বারা পরিচালিত হয়, রাষ্ট্রকে বলবো যে এখানে আপনাদের দেখভাল করা উচিত। রাষ্ট্রের প্রত্যেকটা জায়গা জনগণের সেবার জন্য রাষ্ট্র যেখানে যা কিছু করেছে, যেরকমভাবে তৈরি করেছেন, সেগুলো পরিচালনা করার জন্য সেরকম পরিচালনা করতে পারে এরকম লোক সেখানে ফিট করতে হবে। আজকে যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন।